আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর মনের কথা ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমরা প্রত্যেক সফল নারীদের নিয়ে এর আগেও ভিডিও ছেড়েছি। আর এক দিদিভাই আমাদের পার্কের, আমরা একসঙ্গেই মানে পার্কে হাঁটাহাঁটি বা ব্যায়াম করা হয়, দিদিভাইও প্রত্যেক দিন আসে। এই দিদিভাই একজন সফল নারী হিসেবে উনি সাইকেল র্যালি করেছিলেন। তো ওনার কাছে আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে কিছু কথা শুনে নেব, মনের কথা। দিদিভাই নামটা বলবেন আপনার? শিপ্রা চক্রবর্তী। আচ্ছা, এবার আপনাদের মানে সাইকেল র্যালিটা কোথা থেকে ছিল, কবে ছিল, এই টোটালটাই বলুন আপনি। সাইকেল র্যালিটা আমাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা একটা ঠিক করলাম 4 জন মিলে, যে আমরা জায়গাটা বাঁচলাম পলাশী। আচ্ছা, কেন পলাশী না, সেটা একটা যুদ্ধক্ষেত্র। ওই যুদ্ধক্ষেত্র থেকে আমরা 220 কিলোমিটার রাস্তা 3 দিনে, সেটা যুব ভারতী ক্রীড়াঙ্গন, আচ্ছা, সেইখানে এসে আমরা শেষ করলাম। আচ্ছা, এবং সেটা নারী দিবস 8ই মার্চ, নারী দিবসের দিন আমরা ওইখানে এসে কমপ্লিট করি। আচ্ছা, আচ্ছা, এই 8ই মার্চ এটা কমপ্লিট হয়। আচ্ছা, এবার মানে চলার পথে কোনো অসুবিধা হয়েছে কিনা, মানে এতটা রাস্তা অতিক্রম করলেন? বলতে গেলে অনেক কথাই বলতে হয়। তার আগে বলি, আমরা যে 4 জন মহিলা গেছি, সেই 4 জন মহিলাই কিন্তু আমরা পর্বতারোহী। আচ্ছা, তার জন্য মধ্যে একজন এভারেস্টার ছিল। আচ্ছা, 3 জন বিভিন্ন আমরা পিক ক্লাইম্ব করেছি। তার আগে আমাদের আরেকজন সাইকেলিস্ট ছিলেন, তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন সাইকেলে। আচ্ছা, আর যদি আমার কথা বলি, তাহলে আমি আগে ছিলাম ভারতীয় দলের ভলিবল প্লেয়ার এবং জাতীয় দলের ভলিবল প্লেয়ার। এবং সেখানে আগে অনেকটাই সাইকেল রেস অনেক জায়গায় দিয়েছি, কিন্তু এই বয়সে এই পদক্ষেপটা নেয়া, এটা আমার কাছে বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। দিদিভাই বয়সটা যদি বলি, তাহলে আমি কিন্তু বয়সটা পুরো বলি না। তার কারণ হচ্ছে, আমার মানে যখনই আমি মানে জোড়া অক্ষরে বয়সটা বলবো, তখন আমার মনে হবে আমার বয়সটা বেড়ে গেছে। ওই জন্য আমি একটু ভেঙে বলি। আচ্ছা, আমার বয়স হচ্ছে 7 আর 1। আচ্ছা, 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 বেশি না, 7 আর 1, একদম বেশি না, একদম বেশি না, একদম। ওইটাকে অবশ্য আমি মাথায় রাখি না, জিজ্ঞেস করলেন মনের বয়সটা বাড়ানো যাবে না। যার জন্য আমার একটা চ্যালেঞ্জ ছিল যে এই বয়সে এই বয়সে আমি একটা এরকম সাইকেল চালাবো, এটা মনের মধ্যে প্রচন্ড চ্যালেঞ্জ ছিল। কারণ আমার যে সাথী, তারা তো আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, যার জন্য অবশ্য ওরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। তা এই যে যখন গেলাম পলাশীতে সাইকেল নিয়ে, যখন গেলাম, যাওয়ার সময় তো ট্রেনে নিয়ে গেছি, আসার সময় চালিয়ে আসবো, সেখানে দেখলাম পলাশী স্টেশনে, ট্রেন থেকে নেবে পলাশী স্টেশনে দেখছি অন্তত 100-2 লোক ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমাদের রিসিভ করার জন্য। এই যে একটা উদ্দীপনা মানুষের মধ্যে। পলাশী যখন আমাদের একটা স্কুলে একজন হেডমিস্ট্রেস বলেছিলেন আমাদের এখানে থাকবে, তা আমরা যখন বলেছি না স্কুলে থাকবো না, বললো আপনাদের কোনো অসুবিধা নেই। দেখি আমাদের জন্য স্কুলের প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্টাফ সেই রাতে ওরা স্কুলে থেকে গেল, আমাদের পাশে থেকে গেল। আর উদ্দীপনা, এই যে 220 কিলোমিটার রাস্তার যে উদ্দীপনা, কোথায় না দাঁড়াতে হয়েছে। যে রাস্তাটা আমরা 4 ঘন্টা 5 ঘন্টা চালিয়ে শেষ করতে পারতাম, সেখানে আমাদের 10 থেকে 11 ঘন্টা লেগেছে। মানুষের আবেগ উদ্দীপনা, মানুষের উদ্দীপনা, রাস্তার দুধারে যেভাবে মানুষ এবং বাড়ি বাড়ি থেকে আমাদের ডেকে নিয়ে যাচ্ছে, কোনো হোটেল থেকে ডাকছে যে আমাদের এখানে বসুন, তারা সম্বর্ধনা দিচ্ছে। কোনো সংস্থা দাঁড়িয়ে আছে, নার্সারি স্কুল দাঁড়িয়ে আছে, যার জন্য আমাদের এই 5 ঘন্টা রাস্তাটা প্রায় একদিন তো 12 ঘন্টা লেগে গেল। এই জায়গায় দাঁড়াতে দাঁড়াতে মানুষের, মানে আমার মনে হয় এটাই আমাদের সাফল্য। যে অর্থে আমরা বেরিয়েছিলাম, সেই জায়গায় আমরা একেবারে সাফল্য। এবং ওই যে আগে বললাম, আপনি জিজ্ঞেস করলেন বলে বয়সটা বললাম, সেই বয়সে আমি কিন্তু আর আমার রুট ছিল এই নৈহাটির মেয়ে, আমি এই নৈহাটির উপর দিয়ে গেছি। আর নৈহাটির মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখলাম, স্কুলের ছেলেরা, এনসিসির ছেলেরা আমাদের যে এসকর্ট করে নিয়ে এলো, এটা মানে অনেক জায়গায় পেয়েছি আমরা, ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে এসকর্ট করেছে, এনসিসি করেছে, কিন্তু নিজের জায়গা যখন করে না, তখন একটা বেশ খুব গর্ব অনুভব হয় নিজের জায়গাকে নিয়ে। সেইখানে আমরা শেষ করেছি আমাদের ক্রীড়াঙ্গন।
খেলার মাধ্যমে, খেলার জায়গা, ওটাও আমার পুরনো জায়গা, যুব ভারতী আমার পুরনো জায়গা সেখানে। আর আজকে যেখান থেকে তুমি তুলছো সেটা হচ্ছে আমার প্রাতঃভ্রমণকারীর একটা জায়গা। আমরা এখানে রোজ আসি, আমরা সকালবেলা ব্যায়াম করি, সকালবেলা ঘুরে বেড়াই। এখন একটু বেলা হয়েছে বলে এই পার্কটা বন্ধ, মানে তালা দিয়েছে, 8টা অবধি খোলা থাকে। তো এই স্বপ্নবীথি পার্কে আমরা সবাই মানে বহু মহিলা এবং আমার ভাইয়েরা সবাই মিলে আমরা এখানে একটা মানে স্বাস্থ্যের দিকে নজর রেখে ঘুরে বেড়াই। এটা কিন্তু আমার কাছে একটা বিরাট প্রাপ্য, কারণ এদের যে সহযোগিতা আমার মনে হয় আমাকে এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে তাদের সাহায্যটা আমার খুব কাজে, মানে কি বলবো, প্রশংসনীয়, আমার কাছে খুব প্রশংসনীয়। অবশ্যই অবশ্যই দিদিভাই, আপনার এই প্রোগ্রামের মধ্যে আমার যদি প্রোগ্রামটা আগে জানা থাকতো আমি আপনাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করতাম, আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে। আমি এই যে রাস্তায় যে উদ্দীপনা এইগুলোর ক্যামেরা বন্দি করতে পারতাম, কিন্তু সেটা ভাগ্যক্রম হয়নি। ঠিক আছে, তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন সমাজে মহিলারা কিন্তু কোনো থেমে নেই, কারণ একদম টোটো চালাচ্ছে থেকে একদম প্লেন চালাচ্ছে, মহিলারা সর্বক্ষেত্রে এগিয়ে আছে। আর মহিলা শক্তি ছাড়া কোনো মানে সমাজও চলতে পারে না, দেশও চলতে পারে না। তাই মহিলাদের আমি ব্যক্তিগতভাবে আমিও খুব স্যালুট করি, আমার মা কাকিমা যা আমাদের পরিবারের এবং যারা দিদিভাইয়া আছে তারাও, দিদিভাই বৌদিভাই বলি, দিদিভাই তারা এবং আছেন, প্রত্যেক ক্ষেত্রেই মহিলারা এগিয়ে চলছে এবং মহিলা শক্তি আমাদের মানে নিয়ে চলছে, আমাদের পুরুষ সমাজকে নিয়ে চলছে। তাই মহিলা সমাজকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে, সবাইকেই মানে সেই জায়গাটা রাখতে হবে। আচ্ছা, এই দিদিভাই এর থেকে কিছু শুনে নেব। আমরা আধ্যাত্মিক জীবনেও দেখেছি একটা নারী ছাড়া কোনো সাধক সে পূর্ণতা পায় না। সেই জন্য তাকে যখন সাধক মানে তার সাধনা থেকে সম্পূর্ণ করতে চান, তখন কিন্তু সে তার নারীর সাহায্য নিয়ে সে ধর্মের লাইনে পৌঁছে যান এবং সে একটা পূর্ণ সাধক হয়ে ওঠে। এটা আমরা বড় বড় সাধকদের ক্ষেত্রে দেখেছি, তারা প্রচুর গুরুদেব আছেন, কিন্তু মহিলা সাধক কিন্তু একজন তাদের থাকে। আর এই দিদি সম্বন্ধে আমরা তো প্রতিদিনই আসি, নতুন করে কিছু বলার নেই, তবে একটা কথা বলবো, একটা মানুষের পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতা, এই সব কিছুর মিলনেই একটা কাজের সাকসেস পাওয়া যায়। এই দিদি কিন্তু পায়ে অনেক অপারেশন আছে, কিন্তু সব কিছু অতিক্রম করে একদম আমাদের মতো করে মিশে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মিশে এই কাজ জীবনটাকে পরিপূর্ণ মনের জোর, মেন হচ্ছে মানুষের মনের জোর। আমি যদি নিজেকে ভাবি যে আমি ফুরিয়ে গেছি, আমার শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আমি শেষ, তাহলে ওই বাড়িতে চৌকির মধ্যে শুয়ে থাকতে হবে। যদি আমি মনে করি যে আমি পারবো অনেক কিছু, মনের জোরটাই মেয়ের মানুষের, বয়সটা কোনো ইয়ে না, বয়সটা হচ্ছে সংখ্যা মাত্র প্রত্যেকের জন্য। ঠিক আছে, বৌদি ভাই আপনি কিছু বলুন। আচ্ছা, আমাদের দিদি খুব মানে এক জায়গায় দিদি অনুপ্রেরণা আর কি আমাদের প্রত্যেকের কাছে। হ্যাঁ, দিদি খুব আমাদের অনুপ্রেরণা। আমরা দিদির সঙ্গে একসঙ্গে রোজ মর্নিং ওয়াক করি, একসঙ্গে যাই, সব জায়গায় ঘুরি। দিদি খুবই মানে যে হ্যাঁ, তাই জন্য দিদি আমাদের সঙ্গে একসঙ্গে আমরা মিলেমিশে এক জায়গায় থাকি সব সময়। প্রতিদিন আমরা সকালবেলা মর্নিং ওয়াক করি এক জায়গায়, এর জন্যই আমাদের দিদি আমাদের কাছে খুব। আর সব থেকে বড় কথা হচ্ছে এনার্জেটিক মানুষ এবং সেই গুণী মানুষের পাশে থাকাটাও অনেক বড় কথা। সেটা একটা কথা, যেখানে শিক্ষার অগ্রগতি সেখানে কিন্তু নারী জাতির সম্মান, শিক্ষার সম্মান, নারী জাতির সম্মান, অগ্রগতি। ম্যাডাম তো স্কুলে ছিলেন, তো কোন স্কুলে ছিলেন একটু বলে দিন। কলকাতা কাকুরগাছি নিউ ন্যাশনাল হাই স্কুল। হ্যাঁ, ম্যাডাম ওই স্কুলে ছিলেন। তা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মানে ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা এরকম মানে গুণী মহিলাদের যারা পথ দেখাচ্ছেন সেই রকম মহিলাদের আমরা তুলে ধরছি। নারী দিবসে প্রত্যেক নারীকে আমার স্যালুট, প্রত্যেক নারীকে আমার মনের থেকে মানে মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ। ঠিক আছে, আপনারা সম্ভব হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো ভালো প্রোগ্রাম আমরা শুধু আমাদের চ্যানেল থেকে শুধু ওই নাচ গান হাসি মজাক ছাড়ি না, আমরা ইনফরমেটিভ ভিডিও ছাড়ি। এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেল থেকে ছাড়ি। ধন্যবাদ দিদি ভাই, ধন্যবাদ।
ভালো থাকবেন, জীবনে আরো বড় কিছু আরো কিছু এগিয়ে যাওয়া চলবেন। আপনাদের দেখেই, আপনার থেকে বয়সে অনেকটাই ছোট, আমি মোটামুটি ধরুন 20 বছরের ছোট, তো আপনাদের থেকেই অনুপ্রেরণা। আমার 51, আপনার 71 বলছে, তো আপনাদের থেকেই অনুপ্রেরণা যে এই এনার্জিটা বজিয়ে রাখতে হবে আর করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, মানে বেঁচে থাকতে হবে, বাঁচার মতন বেঁচে থাকতে হবে। বড় সকলের সঙ্গে সমানভাবে মেশে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কোনো আমরা যা পার্কে আসি দিদি, হ্যাঁ অবশ্যই, মানুষ তো এইটাই, মানুষ তো এইটাই। আমি যেখানেই থাকি না কেন, মানে আমি সবার সঙ্গে হেসে গেলে কথা বলবো। কোনো অনেকের মধ্যে আছে কি সামান্য কিছু করেই তার মানে এমন আবভাব চলাফেরা, সেটা কিন্তু মানুষের কম্য নয়, তাই না? এইটাই তো অরিজিনাল মানুষের সকালবেলার অক্সিজেন। ঠিক আছে, রাখলাম, ধন্যবাদ দিদি, রাখলাম।